গুলি তিনি উল্লেখ করেছেন সেটাকে সমর্থন করে আমি এই বাজেটের মধ্যে যে জনগণের জন্য স্পেশালি আমাদের টিটিএডিসি এরিয়ার জন্য খুব সুবিধা হবে বলে আমি মনে করি না। কারণ কিছুক্ষণ আগে আমরা শিক্ষা বিষয়ে প্রায় 1 ঘন্টার মতো আলোচনা হয়েছে। বাজেটের মধ্যে শিক্ষার জন্য আমাদের যে 19 নম্বর পয়েন্টে উল্লেখ করেছেন উনি, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পিএমএসএইচআরআই এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকীকরণ করা হবে। ত্রিপুরা শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2018 সাল থেকে আমি সিমনার কনস্টিটুয়েন্সির বিধায়ক হিসেবে রিপ্রেজেন্ট করছি, এখনো আছি। আমার এলাকায় এখন পর্যন্ত যখন থেকে আমি বিধায়ক হয়েছি তখন থেকে আমি অনেকবার চিঠি দিয়েছি যে আমার এলাকার স্কুলগুলিকে উন্নত করার জন্য, 2 স্টোরি বিল্ডিং করার জন্য এবং যে হাই স্কুলগুলিকে আপগ্রেডেশন করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য, কিন্তু আমার এলাকায় এখনো অবধি একটা স্কুলও আমি 2 স্টোরি বিল্ডিং করতে পারিনি। সুতরাং এই যে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকীকরণ, সেখানে কি আমার সিমনা এলাকার স্কুল থাকবে কিনা সেটা আমার প্রশ্ন। এবং যে স্কুলগুলি এখন হাই স্কুলে আছে, প্রচুর ক্লাস 11-এ ভর্তি হওয়ার জন্য আমার এরিয়াতে এবার প্রবলেম হয়েছে। কারণ আমার এলাকায় প্রচুর হাই স্কুল আছে কিন্তু হায়ার সেকেন্ডারি স্কুলের সংখ্যা খুবই কম। তাই আমি থ্রু হায়ার সেকেন্ডারি ডাইরেক্টরের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছি এবং আপগ্রেডেশনের জন্য একটা স্কুল আখালিয়া হাই স্কুলকে 12 স্কুল করার জন্য সেটা প্রসেসে আছে। যদি মুখ্যমন্ত্রী টেবিলে যদি গিয়ে থাকেন তাহলে ওটা কি অবস্থায় আছে এটা আমি জানতে চাইব। এইভাবেই আমাদের যে এডিসি এরিয়াতে শুধু স্কুলের ব্যাপার নয়, পানীয় জলের যে ব্যবস্থা DWS, এখানে অতল জল দ্বারাই যে সুবিধাগুলি পাওয়ার কথা ছিল। আমি প্রথম থেকেই বলেছিলাম যে এডিসি এরিয়া সবসময় একটু হিলি এরিয়া থাকে, সেটা 18মুড়া, লংতরাই, সাকান্তাং, আমার বরমুড়া এলাকাই বলুন। DWS এর যে রিক মেশিনটা ঢুকে রিক মেশিন পর্যন্ত এখান থেকে জল তোলার ব্যবস্থা করতে পারে না। সেখান থেকে ইনোভেটিভ সিস্টেমে যাতে আমার গ্রামের জনগণরা যাতে জল পাওয়া যায় সেই ব্যবস্থা এখানে এই বাজেটে DWS এর জন্য অনেক টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু আমরা দেখা যায় প্র্যাকটিক্যাল করতে গেলে পরে অনেক কিছু অসুবিধার সম্মুখীন হয়। তাই আমি মনে করি স্পেশালভাবে এডিসি এরিয়ার জন্য, এডিসি এরিয়ার লোকেদের জন্য যাতে জলের ব্যবস্থার জন্য স্পেশালভাবে হাইরিক ব্যবহার করেও যদি না হয় তাহলে ইনোভেটিভ সিস্টেমে আমাদের জনগণকে প্রসূত পানীয় জল ব্যবস্থা করার জন্য আমি এখানে বলতে চাই। এবং পানীয় জলের সাথে সাথে এখানে পঞ্চায়েত ডিপার্টমেন্টে প্রচুর এখানে অর্থ দেওয়ার জন্য এখানে ঘোষণা করা হয়েছে। এখানে বলা হয়েছে আগামী 3 বছরে চিফ মিনিস্টার মডেল ভিলেজের আওতায় 120টি গ্রাম পঞ্চায়েত ভিলেজ কাউন্সিলকে মডেল ভিলেজ হিসাবে উন্নতি করা হবে, যাতে অন্যেরা এইসব গ্রামগুলিকে অনুকরণ করতে পারে।
আমি এর জন্য 8 কোটি টাকা ব্যয় বরাদ্দ সংস্থান রেখেছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার কনস্টিটুয়েন্সিতে, শুধু আমার কনস্টিটুয়েন্সি নয়, সারা ত্রিপুরাতে প্রচুর কনস্টিটুয়েন্সিতে মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার মডেল ভিলেজ করা হয়েছে। প্রায় 4.5 বছরের মতো হয়ে গেছে মুখ্যমন্ত্রী যে মডেল ভিলেজ করা বিষয়টা, কিন্তু এখনও প্রচুর গ্রামে কানেক্টিভিটি একটি গ্রাম থেকে আরেকটি গ্রাম, যেই মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ করা হয়েছে ওই মডেল ভিলেজেই এখনও অবধি প্রচুর গ্রামে কানেক্টিভিটি নেই, প্রশোধিত পানীয় জল নেই, হেলথের ব্যবস্থা ভালো করে নেই, স্কুলের অবস্থা খুবই খারাপ। তাহলে ওটাকে কিভাবে আমরা মডেল ভিলেজ বলতে পারি? মডেল ভিলেজ আমরাও করতে ইচ্ছুক, কিন্তু যেই শুধু নামে শুধু সাইনবোর্ড লাগানো আছে ওইখানে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ, কিন্তু প্র্যাকটিক্যালি সেখানে কিছুই হচ্ছে না। খুব চেষ্টা করেছি, খুব চিঠি দিয়েছি, যেই গ্রামগুলিতে ওই মডেল ভিলেজের আন্ডারে যেই গ্রামগুলিকে এখনও কানেক্টিভিটি হয়নি, এখানে অ্যাম্বুলেন্স যেতে পারেনি, ওখানে যে কোনো সমস্যা হলে গাড়ি যেতে পারে না, ফায়ার সার্ভিস যেতে পারে না, ওইসব গ্রামগুলিকে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ শুধু নামে না করে ওইটাকে প্র্যাকটিক্যালেও যাতে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ যদি বাইরে থেকে কেউ আসে ওই গ্রামগুলিকে দেখলে যাতে বলে যে হ্যাঁ এটা করেছে। কিন্তু শুধু পোস্টারিং, শুধু নেম প্লেট দিয়ে মুখ্যমন্ত্রী ভিলেজ করলেই হবে না। এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে আমাদের বিসি এবং ব্লকগুলি চলে, কিন্তু ব্লকগুলির আন্ডারে এখন বিসি যেভাবে চলছে, বিসি সব এডিসির অথরিটির কাছে, কিন্তু বিসি ইলেকশন এখনও হচ্ছে না। প্রায় 2 বছর পেরিয়ে গেছে। আমরা ডেমোক্রেটিক কান্ট্রিতে বাস করি, আমরা গণতন্ত্রতে দেশে বাস করি, কিন্তু গণতন্ত্র দেশের মধ্যে এই ভারতবর্ষে এখনো এমন কোনো রাজ্য নেই যে রাজ্যে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতই হোক, বিসি হোক, 2 বছর পেরিয়ে হয়ে গেছে কিন্তু ইলেকশন হচ্ছে না। রাজ্য সরকার কি করছে? সেখানে আমাদের প্রশ্ন। কারণ যদি আমরা বিসি ইলেকশন না হই, ওইখানের বিসির যে কর্মকর্তারা, যারা মেম্বার, চেয়ারম্যান, প্রধান, উপপ্রধানরা থাকবেন, তারা কিভাবে কাজ চালাবেন? ওখানে এখন রাজ্য সরকার বলছে এডিসি অথরিটি থেকে যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান করা হচ্ছে ওদের কথাই চলবে না। হ্যাঁ, তাহলে এখানে শুধু পঞ্চায়েত ইনচার্জের কথাই কাজ চলছে। এভাবে কিভাবে উপজাতি এরিয়ার, এডিসি এরিয়ার লোকেরা সরকারি সুযোগ সুবিধা পাবেন সেই দিক দিয়ে বিবেচনা করা উচিত, এবং সেই বিষয় নিয়ে এই বাজেটে ধরা উচিত ছিল। নেক্সট আসবো আমি রেভিনিউ ডিপার্টমেন্ট। রেভিনিউ ডিপার্টমেন্টে এখানে বলা হয়েছে, আমাদের অর্থমন্ত্রী বলছে আমি উদয়পুর এবং ধর্মনগরে 67.20 কোটি টাকা ব্যয়ে নতুন জেলা শাসক কার্যালয় নির্মাণ প্রস্তাব করছি। সাবরুম, উদয়পুর, কৈলাসশহর, কুমারঘাট এসডিএম অফিস বিল্ডিং এবং এসডিএম রেসিডেন্সিয়াল কোয়ার্টার্স নির্মাণের জন্য আমি আরও 27,99,00,000 টাকা ব্যয় বরাদ্দ প্রস্তাব রেখেছি। সেটা দেখে আমার খুবই কষ্ট হয়েছে যে আমি মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলাম যে আমার সিমনা এলাকায় একটা ব্লক রয়েছে, সেটা হচ্ছে হেজামারা ব্লক, তার পাশাপাশি আরেকটা আরডি ব্লক রয়েছে, সেটা হচ্ছে লেফুঙ্গা ব্লক। সেই হেজামারা ব্লক এবং লেফুঙ্গা ব্লককে নিয়ে, দুটি ব্লককে নিয়ে একটা এসডিএম করা যায়, তাহলে সেই এসডিএম অফিসটা হলে পরে আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী মোদিজি, ওনার যে ইচ্ছা যে সবকা সাথ সবকা বিকাশ, এই মন্ত্রকে আমরাও বিশ্বাস করি। তাই বলে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম যাতে আমাদের প্রশাসনিক যে সুযোগ সুবিধাগুলি আমাদের গ্রামগঞ্জে যারা বসবাস করছেন তারা যাতে গ্রামের পাশেই যদি আমাদের এসডিএম এর সুবিধাগুলি পাওয়া যায়, সেগুলিকে সেই কথাগুলি মাথায় রেখেই আমি ওই চিঠিটা দিয়েছিলাম। কিন্তু খুবই দুঃখজনক, এখানে শুধু সাবরুম, উদয়পুর, কৈলাসশহর, কুমারঘাট
এই সকল বেস করেই শুধু শুধু জেনারেল এরিয়াটাকে বেস করেই যদি আমাদের এসডিএম ডিএম অফিসগুলি থাকে, তাহলে আমরা কেন চাইবো না গ্রেটার ত্রিপুরাল্যান্ড? মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, মাননীয় স্পিকার স্যার, ওদিন আমাদের শম্ভুলাল আমার ভাই বলেছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোনোদিন সম্ভব হবে না। এরকমই যদি আমাদের ত্রিপুরার যে পরিস্থিতি হয়, স্কুল কলেজ রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য এবং এসডিএম অফিস ডিএম অফিস যদি আমরা চাই বারবার চিঠি দেওয়া সত্ত্বেও যদি না হয়, আমরা কেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাইবো না? এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড কেউর বিরুদ্ধে নয়, কোনো ধর্ম এবং কোনো জাতির বিরুদ্ধে নয়। আমরা জানি ত্রিপুরা রাজ্য ছোট্ট, কিন্তু ছোট্ট হলেও এখানে যেই পরিস্থিতিতে যেই লেভেলে ডেভেলপ হওয়ার কথা কিন্তু এভাবে হচ্ছে না। স্মার্ট সিটি হচ্ছে, স্মার্ট মিউনিসিপ্যাল কাউন্সিল হচ্ছে, আমাদের এডিসি এরিয়াতে কয়টি স্মার্ট ভিলেজ আছে? নেই তো। সুতরাং ডেভেলপমেন্ট ক্ষেত্রে যাতে প্যারালালভাবে হয়, যাতে এডিসি এরিয়াতেও ডেভেলপমেন্ট হয়, সেইভাবে যদি আমাদের বাজেটে যদি ধরা থাকতো তাহলে আমরা খুবই আনন্দ হতাম। আমরা জানি যে রাজ্য ভাগ হলে পরে, রাজ্য বেশি হলে পরে উন্নতি হয়, এটা সবাই জানে। আমরা জানি এই পৃথিবীতে আমেরিকা সব থেকে উন্নত দেশ বলে আমরা জানি। আমেরিকাতে মাত্র 32 কোটি মানুষ বসবাস করে। সেই 32 কোটি মানুষের জন্য কয়টি রাজ্য? ওখানে 50টি রাজ্য আছে। এইভাবে ওরা ডেভেলপ হয়েছে। তো আমাদের ভারতবর্ষে 140 কোটি মানুষ বসবাস করে, সেখানে মাত্র 32টা স্টেট কিভাবে ডেভেলপমেন্ট হবে? সবখানে আমাদের প্রশাসন তো চলে যেতে পারবে না। সুতরাং আমরা মনে করি এই 140 কোটি মানুষের জায়গায় এখানে 100টি রাজ্য হলে কি প্রবলেম হচ্ছে? কোনো প্রবলেম হবে না তো। সেখানে সব কিছু সরকারি সুবিধা পেয়ে যাবে এবং জনগণ ডেভেলপমেন্ট করতে পারবে, উন্নতি হবে। সেখানে তো আমাদের কোনো জাতি এবং কোনো ধর্মের বিরুদ্ধে আমাদের এই যে আমাদের দাবি, সেটা কোনো জাতি এবং ধর্মের বিরুদ্ধে নয়। সেগুলি নিয়েও আমরা আলোচনা করার জন্য প্রাইভেট মেম্বার্স রেজলিউশন আমাদের মেম্বার্স এনেছিল, কিন্তু সেটা অ্যালাউ করা হচ্ছে না। সব দিক থেকে আমাদেরকে ডিপ্রাইভ করে রাখা হয়েছে। প্রাইভেট মেম্বার্স রেজলিউশন লটারি করে আমরা অ্যাপয়েন্টমেন্ট হয়েছি, আমরা দিয়েছি, কিন্তু আমাদের এখানে আলোচনা করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে না। তাহলে আমরা কেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাইবো না? কেন আমরা আলাদা রাজ্য চাইবো না? সেখানে তো আমরা কোনো কাউকে বিরোধ করে কোনো কিছু বলিনি এবং বলবও না। আসুন, এগুলি আলোচনা করা দরকার ছিল। এবং আমি লর ম্যাটারে একটু ডিসকাশন করতে চাই। এখানে ল ম্যাটারে অনেক কিছু বাজেট রাখা হয়েছে। লোক আদালত থেকে আরম্ভ করে জম্পু জেলা শান্তি বাজারে আদালত নির্মাণ করা, এই সকল আমরা দেখেছি। কিন্তু